শুভ সকাল বন্ধুরা, সোমবারের সকালে শুভ সকালে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করলাম। তবে একটা কথা, যে আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো চলুন মহাদেবকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে, এই ঠাকুর কাছে এই প্রার্থনাই করি। আর সকালবেলায় ছেলে উঠে স্নান টান করে শিবের মাথায় জল ঢেলে, 4টে সোমবারই ও শিবকে মাথায় জল ঢেলে সকালবেলা বেরিয়েছে। আজকেও তার ব্যতিক্রম হয়নি। তো চলুন, তারপরে যেটা হচ্ছে, পরে আমি একটু পরেও আমার করতে হবে। তার আগে দাদা বেরোবে, মানে হাজব্যান্ড বেরোবে, তার খাবারটা চট করে দিই, টিফিনটা অন্তত করে দিতে হবে। আজকে টিফিনে চট যদি এটা করে দিই, ডিম পাউরুটি করে দিয়েছি, যেটা আজকে তাড়াতাড়ি হয়েও যাবে, টিফিনে করে দিলাম। তারপরে কি বলে, আমি একটুখানি টুকটাক কাজ করে বেরোবো। তা ইচ্ছা আছে, দেখাবো আপনাদের কোথায় যাচ্ছি। তো চলুন, শুভ সকালে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। এটা যে বাহরকে দিয়ে দেয় চা খাবি সন্ধ্যাবেলা তো গেছিলে ডাক্তার এখান থেকে হয়ে না ওরা ভোগ দিয়েছিল, আমি যেতে বলেছিল। হ্যাঁ আমি শুনলাম ওই তো বাঁচিয়েছে এভাবে আসতে তাকে তুলছে। বাবা আমি কত সুন্দর সুন্দর কি মনটা সুন্দর, দেখার কি আছে, মনের উপর কোনো চলে এলো। জন্মাষ্টমীকে এখানে একটু উৎসব করি। চলে এলাম শুভ দুপুরে লাঞ্চ নিয়ে। তো গেছিলাম একটু ঠাকুর পুজো দিতে, আজকে সোমবার বাবার বার। তো মন্দিরে পুজো দিয়ে এলাম, আর মন্দিরে দিদির সঙ্গেও দেখা হলো অনেকদিন বাদে। আমি মহিলাদের পরিচালিত যে মন্দিরটা, সেখানে গেছিলাম। তো ওখানে পুজো দিয়ে এসে তারপরে হাজব্যান্ডকে চটজলদি খাবারটা যেটা দিয়ে দিচ্ছি। আজকে সেরকম সাদা মিঠো আজকেও করেছি, ভাত দিয়েছি, ঘি দিয়ে দিয়েছি, একটা লঙ্কা দিয়েছি, পটল ভাজা, ওল ভাতে, আর হচ্ছে মাছ। দুপুরের লাঞ্চ। তো চলুন, শুভ দুপুরে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। সকালে ছেলে ডাল ভাতে আলু ভাতে ভাত খেয়ে সকালে প্রত্যেক দিন চলে যায়, আজকেও তার ব্যতিক্রম নেই, সকালে বেরিয়ে গেছে। তারপর হচ্ছে হাজব্যান্ডকে দিলাম। তো চলুন, শুভ দুপুরের আজকে এইটুকুনি। চলে এলাম বিকেলবেলা, বিকেল না সন্ধেবেলা, ছেলে এখনও ফেরেনি, ওর বাবা ফিরেছে, আর আমিও পড়ে ফিরলাম। আর এসে যেটা হচ্ছে চা। আজকে ওয়েদারটা কিন্তু অন্যরকম ছিল, একদম ঝকঝক তকতক, সকাল থেকে প্রচুর রোদ উঠেছে, মানে সকালে মন্দিরে গিয়ে একদম গা হাত পা পুরো জ্বলে যাচ্ছিলো, এত গরম লাগছিল। তো যাকে আস্তে আস্তে রোদটা একদম শরতের আকাশে পরিণত হয়েছে, বেশ ভালো লাগছে, পুজো পুজো একটা ভাব এসে গেছে আকাশের মধ্যে, আজকের আকাশটা থেকে মনে হচ্ছিলো। তো চলুন, আজকে যেটা হচ্ছে পড়িয়ে এলাম, এরপর আবার পড়ানো আছে, তাই যেটা না হলে না, যেটা পাবো না, সেটা হচ্ছে বিকেলের এক কাপ এই চাটা নিয়ে বসে পড়েছি। এক কাপ আমার, এক কাপ আমার হাজব্যান্ডের, সেও চলে এসছে। তো চলুন, চাটা আগে খেয়ে নিই, তারপর অন্য কথা। চলে এলাম রাত্রিবেলা ডিনার নিয়ে। তার আগে বলি, আজকে মোটামুটি সন্ধেবেলাটা ভালোই কেটেছে, পড়ানো ছিল, আর একটুখানি টুকটাক একটু বেরিয়েছিলাম, সেটা বিকেলবেলার দিকেই। তারপরে ছেলে এলো, সন্ধেবেলা একটুখানি মুড়ি চপ খেলো। খাওয়ার পর যেটা রাত্রিবেলা বললো, আজকে মা চাউমিন করো, অন্যদিন প্রতিদিন একরকম খাবার খাই, রাত্রিবেলা করেছি চাউমিন। আর এটা ভিনিগারের মধ্যে লঙ্কা কেটে রেখে দিই, খুব ভাল লাগে খেতে চাউমিন দিয়ে, দোকানেও দেয় এইভাবে। আর এটা একটু চটপটা চিকেন। এটাই আজকে রাতে, একঘেয়ে খাবার আর খেতে পারছে না, রুটি আর কি বলে পরোটা লুচি এগুলো থেকে একটু আজকে চাউমিন খাবে, তা ওর জন্য তাই করে দিলাম। তো চলুন, শুভরাত্রি, অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। কালকে আবার দেখা হচ্ছে, আবার একটা নতুন সকাল, শুভ সন্ধ্যা, শুভরাত্রি।